আসসালামু আলাইকুম। আমরা এখন যশোরে আছি। আর ঠিক একটু পরেই আমরা সাতক্ষীরায় পৌঁছাবো। ব্যাপারটা একটু ব্যাখ্যা করছি আপনাদের সাথে। এই যে একটা সেতু দেখছেন, কাঠের তৈরি সেতু। আর এই যে নদীটা দেখছেন বা নদটা দেখছেন, এটা হচ্ছে কপোতাক্ষ নদ। মাইকেল মধুসূদন দত্তের যে কপোতাক্ষ নদ সনেট, সেই নদ কিন্তু এইটা। মূলত আমি আছি এখন কেশবপুরে, মানে যশোরের কেশবপুর। আর আমি এটা পার হয়ে যেই যাব, সেই আমরা পড়ে যাব কলারোয়া, অর্থাৎ সাতক্ষীরা জেলার কলারোয়া থানা। এই সেই কপোতাক্ষ নদ, সুদূর ফ্রান্সে বসেও মাইকেল মধুসূদন দত্ত যাকে মিস করেছেন। কপোতাক্ষের সেই যৌবন এখন হয়তো নেই, কিন্তু এই যে নদী মরে গেলেও তার স্মৃতিচিহ্ন রেখে যায় জনপদে, সেটাই ঘটেছে। আচ্ছা, এটা হচ্ছে নুসরাতের চয়েস। এই দৃশ্যটা মানে ও চাচ্ছে যে খুব করে দেখাই, এটা খুব সুন্দর দেখা যাচ্ছে ফুলগুলো, তাই দেখিয়ে দিলাম। যে আমরা এখন চলে আসলাম কি সাতক্ষীরা, তাই তো? সাতক্ষীরা, যশোর থেকে সাতক্ষীরায় চলে আসলাম। কেউ যাওয়া যাবে এই যে এই পাশ। এর আগে দেখাচ্ছিলাম ওই পাশ থেকে, এখন কপোতাক্ষ নদের এই পাশ। এই যে এখানে সব লোকজন। কাশিয়াডাঙ্গা বাজার। এই সবুজ মাঠ পেরিয়েই আমাদের গন্তব্য। যেন একরাশ সবুজ বাতাসে দুলছে। সবুজ ধান, বাংলাদেশের প্রাণ। আমি মূলত যাচ্ছি আমার বড় ফুপুর বাসায়। বড় ফুপুর বাসায় দাওয়াত করতে যাচ্ছি। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। তো আমি তো ঢাকা থেকে আসার পরে যাচ্ছি। সেই হিসাবে হয়তো বা একটু দেরি হয়ে গেছে, বাট আমি সবসময় খুবই এনজয় করি এই দাওয়াত করার ব্যাপারটা। এই যে এই সোজা পথ, এবং এই পথের সাথেও আমার শৈশব জড়িত আছে। ছোটোবেলায় আসতাম এবং অনেক অনেক স্মৃতি আছে, তাই আমি নুসরাতকে এই পথ দিয়েই নিয়ে যাচ্ছি। ভ্যানে আমি রাস্তা দিয়ে যেতে পারতাম। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে ব্যাপারটা। এটা কি টুনটুনি পাখির বাসা? এটা ফুফুর বাড়ির সাথে, মানে কি বলা যায়, সিলিং এর নিচে। এই যে গাছ মূলত এই অনেক লেবু ধরতো, কিন্তু কি কোনো এক কারণে মারা গেছে। আমি আগেও বলেছি, আসলে সেলিব্রেশনগুলো, উদযাপনগুলো কিন্তু এরকমই। আপনি আপনার আপনজনের বাসায় যাবেন, আপনজনের আপনার বাসায় আসবেন, এভাবেই মোটামুটিভাবে আমাদের সময়টা সুন্দর হয়ে ওঠে। এই যে ফুপুদের বাড়ির গাছ থেকে ফুল তুলে দিলাম নুসরাতকে। আর সব শেষে আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভিডিওটি কেমন লাগলো এটা জানাবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।